জয় হিন্দ। 7 আওয়ার নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক থেকে নির্দেশিকা জারি করা হয়েছে পরিবেশের সুরক্ষার্থে বিভিন্ন প্রজাতির প্রাণীদের রক্ষার্থে প্লাস্টিক বর্জন করতে হবে। 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এমনকি প্লাস্টিকজাত দ্রব্য যেমন জলের বোতল, শ্যাম্পুর বোতল, বিভিন্ন খাবারের প্যাকেট, সিগারেটের প্যাকেটে যে সমস্ত জায়গায় প্লাস্টিক ব্যবহার করা হয় সেগুলো বর্জন করা হবে এবং এই নিয়ম বলবৎ হচ্ছে 1 জুলাই থেকে। অর্থাৎ গতকাল থেকে এই নিয়ম অলরেডি কার্যকর হয়ে গেছে। আর আমরা আজ ঘুরে দেখতে এসেছি সোদপুর মার্কেটে, সোদপুর বাজারে। আমরা দেখতে এসেছি যে প্লাস্টিক ব্যবহার যে গতকাল থেকে বন্ধ বা নিষিদ্ধ করা হয়েছে সেটা কতটা কার্যকর হচ্ছে। পাশাপাশি এটুকু বলে রেখে দিই, যদি কেউ প্লাস্টিক 75 মাইক্রনের নিচে ব্যবহার করে তাহলে বিক্রেতাদের 500 টাকা এবং ক্রেতাদের 50 টাকা জরিমানা করা হবে, এমনই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। আমরা ঘুরে দেখতে এসেছি যে আজ প্লাস্টিক ব্যবহার কতটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপাতত বাজার এখন প্রায় শেষ মুহূর্তে, আমরা সে সময় এসেছি। সেক্ষেত্রে আমরা বিক্রেতা এবং ক্রেতা সকলের সাথেই কথা বলবো। প্লাস্টিক ব্যবহার অর্থাৎ 75 মাইক্রনের নিচে যে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের গুণগত মান খুবই কম এবং এটি আবর্জনা হয়ে ওঠার ক্ষমতা বেশি। ফলে এই ধরনের প্লাস্টিক নিষিদ্ধ করার পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার এবং সেই নির্দেশিকা বলবৎ হয়েছে 1 জুলাই থেকে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ব্যাগে করে নিচ্ছেন ক্রেতারা। ব্যাগে আমি একটু কথা বলি যে সচেতনতার নমুনা এখনো দেখতে পাচ্ছি, কারণ যেহেতু নিষিদ্ধ হয়েছে সেক্ষেত্রে বিক্রেতাদের কাছ থেকে 500 টাকা এবং ক্রেতাদের কাছ থেকে 50 টাকা জরিমানা করা হবে যদি প্লাস্টিক ব্যবহার। দাদা একটু কথা বলি যে এই যে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়েছে গতকাল থেকে কার্যকর হয়েছে, এখন তো দেখছি ব্যাগে করে নিচ্ছেন, মানে কতটা অসুবিধা কতটা সুবিধা কি বলবেন? আমরা প্রথম থেকে ব্যাগে করে নিচ্ছি এবং প্রথম থেকে এই অভ্যাসটা রেখেছি, এই জন্যই আমি মানে আনইজি ফিল করছি না আর কি। মানে সরকার যে নিয়মটা কার্যকর করেছে, ইট ইজ গুড ফর। আপনি কোথা থেকে এসেছেন? আমি সোদপুর থেকে, স্টেশনের পর থেকে। আপনার নাম? স্বপন কুমার দাস। মানে কি বলবেন যে সরকার যে এই নিষেধাজ্ঞাটা করা পদক্ষেপ নিচ্ছে সেটা ভালো? হ্যাঁ, ইট ইজ গুড ফর মি এবং অল অফ আস ইট ইজ গুড ফর। মানে এই যে দীর্ঘদিনের একটা অভ্যেসে পরিণত হয়েছে আমাদের, সেটা বদলাতে কতটা সময় লাগবে, কতটা অসুবিধা হচ্ছে? বাট ইট উইল টেক টাইম। এই যে প্লাস্টিকের বদলে যে ব্যাগ আনতে হচ্ছে, আপনার কি মনে হয় যে বিকল্প কোনো কিছু আসলে সুবিধা হবে? বিকল্প কোনো কিছু আসলে সুবিধা হবে, এখনো এটা একটা অল্টারনেটিভ চিন্তা করতে হবে। এটা একটা চিন্তার বিষয় আছে, এটার জন্য টাইম লাগবে। আচ্ছা, আপনি কোন চ্যানেল থেকে? অসংখ্য ধন্যবাদ। কোন চ্যানেল থেকে? আপনারা শুনলেন যে বেশ কিছু মানুষ আগে থেকেই নিজেদের অভ্যেসকে বদলেছে, তারা ব্যাগে করে জিনিসপত্র আনছে, ব্যবহার করছে। চুরি হচ্ছে এই জন্য একটু বলুন যে বাজারে চুরি হচ্ছে, তার জন্য ভালো প্রোটেকশন নিতে। আপনারা অবজেকশন করুন তবে তো বলবো। ওই জন্য তো বলছি, অবজেকশন না করলে বলবো। আপনার সামনেই তো দেখলেন প্রত্যক্ষ করেছে, আপনি বললেন যে মারবেন না, ছেড়ে দিন। আপনি তো মেরেছেন। মারবো না কেন? আপনার যদি 5,000 টাকা জিনিসটা নিয়ে তো আপনি মারছেন। আইনটা তো আপনি অবশ্যই দিতে পারেন না। আপনারা শুনলেন যে লাল
আপনারা দেখছেন যে হাতে করে প্লাস্টিকের ব্যাগে চাল নিয়ে যাচ্ছে। এই যে প্লাস্টিক ব্যবহার তো গতকাল থেকে নিষিদ্ধ হয়েছে, কতটা অসুবিধা হচ্ছে কি বলবেন? প্লাস্টিক ব্যবহার তো নিষিদ্ধ হয়েছে গতকাল থেকে, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কতটা? প্লাস্টিক ব্যবহার তো নিষিদ্ধ। আমার কাছে নাই। এই যে এই প্লাস্টিক ব্যবহার তো বন্ধ। হ্যাঁ বন্ধ তো। হ্যাঁ, তাতে অসুবিধা হবে না সুবিধা হবে? এই দোকানদার অসুবিধা হয়ে যায়, আমাকে হয় না। আপনাদের হয় না? আমাকে হয় না, খরিদারের অসুবিধা হয়, আমার গালাগালি করে। প্লাস্টিকে না দিলে হ্যাঁ। ক্রেতারা হ্যাঁ। কি বলে? বাকি প্লাস্টিকে দিবা না, মাল তো বেচো কি রে, এই কথা বলে। আপনার কতটা অসুবিধা হচ্ছে তাতে? আমার অসুবিধা নেই। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই না। তা এটা কি সরকার যে নিয়ম কানুন করেছে সেটা? আর বাঁচবো না, আনবো না, আমরা আনি না তো। আমি একজন সাইয়াল। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? কেন নাম? আপনার নাম? আমার নাম বজানো বেরোনি। ধন্যবাদ। এদিক দিয়ে। এদিক দিয়ে। আপনার দেখাতে যায় অনেকটা রাস্তা নয়, এখানে বেরোনো যাবে। আরে ওই ওর ভেতর দিয়ে গেলে তো হাতের প্লাস্টিকটা আমাদের নির্জন জায়গা দিয়ে আসছে। বাজার দিয়ে গেলে তো হাতে কিছু পেলে ফাঁকা জায়গা দিয়ে আসতে পারো। আমার সঙ্গে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মুদি দোকানেও কিন্তু জিনিসপত্র মেপে প্যাক করা হচ্ছে, সেটাও প্লাস্টিকের প্যাকেটে। সেটা গতকাল থেকে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখনও চলছে, কিন্তু এর বিকল্প কি, বিকল্প ব্যবস্থা কি, সেটাই প্রশ্ন এখন সবার কাছে। দাদা, গতকাল থেকে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার, সেক্ষেত্রে কতটা সুবিধা বা কতটা অসুবিধা কি বলবেন? সুবিধা অসুবিধাই বেশি। কেন? অসুবিধা চট করে এখনো লোকে সেরকমভাবে আনছে না হাতে, খালি মাল নিয়েই বলছে প্লাস্টিক দাও। আর সব ব্যবসাতে সমান না, আমাদের এখানে অত প্রফিট কম, সবসময় গ্রসারি প্লাস্টিক মানে দেওয়াও যায় না ক্যারি ব্যাগ। একটু অসুবিধা আছে, সুবিধাও বেশি আছে, আমাদের খরচাটা বাঁচবে, এটাই। হ্যাঁ, সেক্ষেত্রে যে এতদিন প্লাস্টিকের ব্যাগে বা ক্যারি ব্যাগে জিনিসপত্র দেওয়া বা নেওয়া সবই হতো, সেক্ষেত্রে এটা যে বন্ধ হয়ে গেল, তাতে আপনাদের কি মানে এরপরে কিভাবে দেওয়া নেওয়া পুরোপুরি বন্ধ হলে আমার খুবই ভালো, খুবই ভালো। কিসে দেবেন তাহলে? সাবস্টিটিউট ব্যবস্থা চলে আসবে, চলে আসবে, লোকে ব্যাগ নিয়ে আসবে। আমাদের তো গ্রসারি ব্যবসা, তো আমাদের তো জিনিসটা লোকে লাগবেই, লোকে ব্যাগ নিয়ে আসবে। সরকার থেকে যে বন্ধ করেছে সেটাকে আপনি স্বাগত জানাচ্ছেন? স্বাগত, সমর্থন জানাচ্ছেন? সমর্থন। আপনার নাম? শ্যামা প্রসাদ মুখার্জি। ক্রেতারা কি বলছে? ক্রেতাদের কতটা অসুবিধা হচ্ছে? ক্রেতারা মোটামুটি মেনে নিয়েছে, মেনে নিয়েছে। তারা ব্যাগ নিয়ে আসছে। আপনি কি জানেন যে সরকার থেকে একটা নির্দেশিকা জারি আছে যে ক্রেতা বিক্রেতা উভয় ক্ষেত্রেই প্লাস্টিক মানে যদি 500 টাকা জরিমানা। বিক্রেতাদের আপনার দোকানে এখনো তো মাল দিতে হচ্ছে না না, আমরা ক্যারি ব্যাগটা দিচ্ছি না, গ্রসারিটা এটাকে এখনো নিষিদ্ধ সেরকম করেনি। এটা গ্রসারি, এটা ওই এমনি ক্যারি ব্যাগ নয়। মানে এটা কি আপনি মনে করছেন যে দেওয়া যেতে পারে? এটাকে নিষিদ্ধ এখনো করেনি, আচ্ছা, এটাকে করেনি এখনো। পুলিশ তো হানা দিলে তো বন্ধ হবে, পুলিশ তো আসেও না, আসেও তো না সেরকম। হ্যাঁ, বলে গেছে, এখনো সেরকম ভাবে কোনো রেট পেট করা হচ্ছে না। আপনারা কি চান করা পদক্ষেপ? হ্যাঁ, 100 বার ভালো হয়, ভালো হয়। আমি তো পুরোপুরি যে একদম উঠে যাক, একেবারে উঠে যাক, আমার পক্ষে ভালো। ধন্যবাদ।
ছোট ছোট কত ছোট না সাইজ যেটা কি লিখেছে কি লিখেছে আলোয় দেখতে পাচ্ছি না। কি? ভাষায় লিখেছে এদিক দিয়ে যাওয়া যায় বাইরে চলুন। না হাতে হাতে এখানে এতগুলো প্লাস্টিক ফুলের দোকান ধরো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের দোকানে প্রত্যেকটা জিনিসপত্রই রাখা প্লাস্টিকের ব্যাগে। এবং অবশ্যই আমরা জিজ্ঞাসা করব আচ্ছা এই যে গতকাল থেকে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে, আপনি প্লাস্টিকের ব্যাগেই ফুল দিচ্ছেন, কি বলবেন? আমাদের শেষ আর নেই, এই গোটাই দুটো তিনটে ছিল, শেষ হয়ে গেছে, এখনের থেকে এইগুলো শুরু। কিন্তু গতকাল থেকে তো নিষিদ্ধ, কি বলবেন? আর নেই, দু চারটে ছিল, এই যে এখন ঝাড়ে জুড়ে দিয়ে শেষ করে দিচ্ছি। আর আমরা এগুলো ব্যবহার করব না। নিয়ম কানুনটা জানেন কি বলেছে সরকার? না তা তো জানি না। বিক্রেতারা 500 টাকা জরিমানা দিতে হবে, ক্রেতাদের 50 টাকা জরিমানা দিতে হবে যদি ধরা পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর সেই ভুলটা করব না। আচ্ছা কি বলবেন, এই যে প্লাস্টিক নিষিদ্ধ হলো বন্ধ হলো, তাতে সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে। দেবেন কিসে আপনি? আমরা এই যে এইগুলোতে ব্যবহার করব। তাতে খরচ, আপনার খরচ বাড়বে না? 2 টাকা করে আমাদের প্লাস্টিক দিয়ে নিতে হবে, নালে তো আমাদের লস হয়ে যাবে। মানে আপনাকে তাহলে ক্রেতার কাছ থেকে প্লাস্টিকের দামও এখন থেকে নিতে হবে? 2 টাকা না নিলে আমরা কি করে বাঁচবো? তাতে ক্রেতা সমর্থন করছে? এন্ড কে করবে না করবে তার কি করে বুঝবো? আমার নিতে হবে, আমার না পোষালে আমার তো নিতেই হবে। অসুবিধা হবে না সুবিধা হবে? এতে সুবিধাই হবে, অসুবিধাটা কোথায়? আপনার নাম? অঞ্জলি মজুমদার। ধন্যবাদ। আপনারা দেখলেন যে এখনো পর্যন্ত চলছে তাদের বক্তব্য, যেটুকু তাদের স্টকে রয়েছে সেগুলো শেষ হলে তারা পরবর্তী ক্ষেত্রে 75 মাইক্রনের নিচে আর প্লাস্টিক ব্যবহার করবেন না, এমনটাই জানালেন একজন ফুল বিক্রেতা। তারা বললেন তবে যে প্লাস্টিক ব্যবহার করা হবে পরবর্তীকালে সেক্ষেত্রে তাদের ক্রেতাদের কাছ থেকে 2 টাকা করে নিতে হবে। আপাতত এটা ক্রেতারা কিভাবে গ্রহণ করবে বা কতটা সুবিধা হবে সেটা বলাই বাহুল্য, কিন্তু ব্যবহার যেহেতু করতে হবে বলছেন, সেক্ষেত্রে ইতিমধ্যেই তারা 75 মাইক্রনের ওপরে প্লাস্টিক সংগ্রহ করে নিয়েছেন। কিন্তু তাদের বক্তব্য যেহেতু এখনো পর্যন্ত তাদের কাছে বেশ কিছু স্টকে রয়ে গেছে, তারা সেটা ব্যবহার করছেন। ঘুরে গেলাম।
টাকা কিলো কিলো 10 টাকায়। এক কিলো ডাটা 10 টাকায়। এই গ্যারেজ তো না কোনো অসুবিধা নেই। গ্যারেজে তিন গ্যারেজ ভালো পজিত 25 টাকা রাখো ভাই ওজন করে না ভাই ভাই টাকা দাও 10 টাকা করে দাও কেন 100 টাকা এই 100 ছবিটা সামান্য হলেও পরিবর্তন হয়েছে, মানুষের কিছুটা সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বেশ কিছু মানুষকে দেখছি ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে এতে ভালোই হবে, তারা সমর্থন করছেন সরকারি নির্দেশিকাকে। আপনারা দেখছেন যে বাজারের ব্যাগই ব্যবহার করছেন বেশ কিছু মানুষ, অর্থাৎ সচেতনতাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমরা আজ সোদপুর বাজার এবং সোদপুর সাইডিং বাজার দুটো বাজারেই ঘুরে যেটুকু দেখতে পেলাম, দু একটি ঘটনা ছাড়া বেশ কিছু মানুষের সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা সমর্থন জানাচ্ছেন যে সরকারি এই নির্দেশিকা 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে বিক্রেতারা জানালেন যে মাঝে মধ্যে ক্রেতারাই এসে দাবি করেন না প্লাস্টিকে দিন, কিন্তু যদি এতে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে, প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করে, তাহলে অবশ্যই একেবারেই বন্ধ করা যাবে প্লাস্টিকের ব্যবহার, এমনটাই জানালেন বিক্রেতারা। এই মুহূর্তে আমরা রয়েছি সোদপুর সাইডিং বাজারে, সেখানে দেখছি বাজার করতে আসা প্রচুর মানুষই কিন্তু হাতে ব্যাগ রয়েছে। ছবিটা কিছুটা হলেও বদলেছে এমনটাই মনে করা হচ্ছে। যেটুকু প্লাস্টিকের ব্যবহার এখনো চলছে, বিক্রেতাদের বক্তব্য যে তাদের কাছে স্টকে যেটুকু আছে সেটুকু শেষ হলে তারা আর এই 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করবেন না। আমরা বিষয়টি খতিয়ে দেখতে চলে এসেছি আজকে সোদপুর বাজার এবং সোদপুর সাইডিং বাজারে। ওখানে যাবে না এক কিলো 10 পটল আর দুজন পাবে, আর দুজন পাবে। এটা কিছু জন্য করছেন না হাতে সোদপুর বাজার এবং সোদপুর সাইডিং বাজার ঘুরে আমরা যেটুকু দেখতে পেলাম, কিছুটা হলেও মানুষের মধ্যে সচেতনতা ফিরেছে। তবে বেশ কিছু দু একটি ঘটনা ছাড়া বেশিরভাগ মানুষই ব্যাগ ব্যবহার করছে এবং বিক্রেতাও 75 মাইক্রনের নিচে প্লাস্টিক কেনাটা বন্ধ হয়ে গেলে বিজয় সিং
বদলিগুলো আগে দাদা বাজার করেছেন অনেকগুলো ব্যাগে করে, প্লাস্টিক বন্ধ, কি বলবেন, কোনো অসুবিধা বা সুবিধা? অসুবিধা তো হচ্ছেই, অসুবিধা হবেই। প্লাস্টিক ছাড়া মাল দিলে আবার প্লাস্টিকে দেখলে প্লাস্টিক অনেক ক্ষতি করছে, সেটাও দেখতে হবে, দুদিকেই দেখতে হবে, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, এই ব্যাগে মাল নিতে হচ্ছে, কিছু করার নেই। সরকার থেকে যে গতকাল থেকে একদম নিষিদ্ধ করে দিয়েছে, ভালোই করে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ভালোই করেছে, খারাপ করেছে ভাই। এই যে ব্যাগে করে নিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা, মাল ড্যামেজ হবে আর কি হবে, মাল ড্যামেজ হবে। আর কি, নাম? আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। আপনারা কি এই যে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন? হ্যাঁ, স্বাগত জানাচ্ছি। আপনারা দেখলেন যে যেহেতু সরকারি নির্দেশিকা, করা পদক্ষেপ, তাই তারা একদিকে বলছেন যে উদ্দেশ্য ভালো, বাধ্য হয়ে তারা ব্যবহার করছেন এবং আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, এমনটাই ক্রেতাদের অভিমত। তবে আমাদের চোখে আপাতত ব্যাগে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু চোখে পড়ছে বেশিরভাগ ক্ষেত্রেই। বেশি এত ভেতরে ঢুকে বসছে দাদা একটু কথা বলি। এই যে গতকাল থেকে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়েছে, কি বলবেন, সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? আমাদের সুবিধা হয়েছে, কিন্তু খরিদ্দারের একটু অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ বলেন, আমাদের সুবিধা কিন্তু খরিদ্দারের অসুবিধা। কি বলছে ক্রেতারা? খরিদ্দার বলছে প্লাস্টিক ছাড়া নিচ্ছে না অনেকে, তাহলে আমাদের বিক্রি অসুবিধা হচ্ছে, এই তো। কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। যারা প্লাস্টিক ছাড়া নিতে চাইছে না তাদের কি আপনারা জোর করছেন বা নাকি তাদের জোর করছি না, আমরা পয়সা দিচ্ছি, ব্যাগ দিচ্ছি, এই তো। যেমন এই যে প্লাস্টিক আছে, আমাদের ধরেন 3 টাকা 50 পয়সা কিনা, আমরা 3 টাকা নিচ্ছি। আচ্ছা, তার মানে এখন যা যা জিনিস বিক্রি করছেন তার সাথে যে প্লাস্টিকটা যে ব্যাগটা দিচ্ছেন সেটার পয়সা নিতে হচ্ছে? হ্যাঁ, 3 টাকা দিচ্ছি, আর কেউ না দিলে জোর করার কিছুই নেই, এই তো। আচ্ছা, এতে ক্রেতারা কি রাজি হচ্ছে যে ব্যাগের দাম দিতে? অনেকে রাজি, অনেকে রাজি না, সবাই তো আর রাজি না, এই তো। এই যে নিয়ম কার্যকর করেছে সরকার, তাতে কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা অনেকের হচ্ছে, আমাদের অসুবিধা নেই নেই। না। আপনি কি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান? হ্যাঁ, স্বাগত। যদি সবসময় ছিল আমাদের সুবিধা, প্রতিদিন 200 টাকা আমাদের সেভ আছে প্লাস্টিকের জন্য। বলো, আপনার নাম? দুলাল নন্দী। আপনারা শুনলেন যে বিক্রেতাদের দিক থেকে কোনো অসুবিধাই হচ্ছে না, তারা জানালেন যে তারা চান না, কিন্তু অনেক ক্রেতাই জোর করে জিনিসপত্র চাইছেন। আবার 75 মাইক্রনের ওপরে যে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে তাতে দাম বেশি পড়ায় বিক্রেতারা ক্রেতাদের কাছ থেকে সেই দামটা চাইলে অনেক ক্রেতাই তা দিতে অস্বীকার করছেন, আবার অনেকেই গ্রহণ করছেন। মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সকলেই স্বাগত জানালেন সরকারের এই কড়া পদক্ষেপকে এবং বললেন যে ধীরে ধীরে এই বিষয়টি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, একটু সময় লাগবে, বিকল্প ব্যবস্থা অবশ্যই জরুরি। তবুও কোথাও কোথাও এটা ব্যবহার হচ্ছে। 75 মাইক্রনের নিচে প্লাস্টিক, দুটো একটা বিক্ষিপ্ত ছবি আমাদের ক্যামেরায় উঠে এলো। আপনারা দেখছেন সরাসরি 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি সোদপুর সাইডিং বাজারে, ঘুরে দেখতে এসেছি যে দাদা এই যে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, গতকাল থেকে নিষিদ্ধ হচ্ছে, আপনি প্লাস্টিকের জিনিস নিলেন? ব্যাগ নিয়ে এসেছি,
প্লাস্টিকের যে জিনিসটা নিলেন সেটা তো 75 মাইক্রনের নিচে। উনি তো প্লাস্টিক দিল সেই হিসাবে। আর এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু জরিমানা হয়, বিক্রেতাদের 500, ক্রেতাদের 50। আপনি সেটা জানতেন? অবশ্যই জানতাম। সেক্ষেত্রে ব্যবহার করতে আজকের থেকে না কবে থেকে চালু হওয়ার কথা ছিল? গতকাল থেকে চালু গতকাল থেকে, হ্যাঁ রাইট, হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে কালকের থেকে আমি অ্যালার্ট হয়ে যাবো। নেক্সট কি বলবেন এই যে এই সমস্ত না, প্লাস্টিক ঠিক না, ঠিক না, একদম ঠিক না। যেটা করেছে খুব ভালো করেছে। অসুবিধা হবে কতটা? অসুবিধা কি, আমরা ব্যাগ নিয়ে বেরোবো। এবার যাদের সমস্যা হবে তারা নিজেরাই এরপরে ব্যাগ নিয়ে বেরোবে। তারা তো আপনি যে আজকে ব্যবহার করলেন সেটা কি পরিবর্তন করবেন? অবশ্যই। আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে মানুষ তো দেখেই তো আরো ইয়ে হবে না। সেক্ষেত্রে ব্যাগ নিয়ে বেরোতে হচ্ছে বা কোনো দোকানদার মানে বিশেষত সবজি বিক্রেতারা যে প্লাস্টিক এবার থেকে দেবেন 75 মাইক্রনের ওপরে, তাতে আপনাদের এক্সট্রা দাম দিতে হবে, তাতে রাজি তো? একদম। আমরা তো বড় বড় শপিং মলে গেলে তো আমরা তো দাম দিয়েই তো কিনছি না। সেক্ষেত্রে বাজারে আসলেও কোনো অসুবিধা না না না, আমরা এটা সমর্থন করি, ঠিক আছে। কোনো কি বিকল্প ব্যবস্থা চান যে প্লাস্টিকের বদলে অন্য কোনো? হ্যাঁ একদম। যদি কি বলতে চান? কাগজের কোনো ঠোঙা বা কিছু, মানুষ তো নিয়ে যাবে ক্যারি করার জন্য, তো কিছু চাই। তো সেক্ষেত্রে তারা যদি এইসব যেইগুলি যে পরিবেশ দূষণের জন্য ঠিক আছে সেই সব জিনিসগুলি। আপনি তাহলে নিজের অভ্যেসটাও পরিবর্তন করবেন? অবশ্যই। আপনার নাম? অরিন্দম। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানেই, সুপচাঁদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন যে সমর্থন জানাচ্ছেন, অনেকেই জানেন না বলছেন, যেহেতু সরকারি নির্দেশিকা অবশ্যই পরিবর্তন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে বাজারগুলোতে যে প্লাস্টিক ব্যবহার করছে 75 মাইক্রনের ওপরে, এবং তার জন্য ক্রেতাদের দাম দিতে হচ্ছে। তাতে বেশ কিছু ক্রেতা সমর্থন করছেন, কিছু ক্রেতা করছেন না। তবে তারা বলছেন যে সময়ের সাথে সাথে পুরোটাই অভ্যেসে পরিণত হয়ে যাবে। পুরোটাই সরকারের এই কড়া সিদ্ধান্তকে, কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বেশিরভাগের হাতেই ব্যাগ ব্যবহার করতে দেখা যাচ্ছে। কিছুটা হলেও সচেতন হয়েছেন সাধারণ মানুষ। একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমরা সোদপুর বাজার এবং সোদপুর সাইডিং বাজারে এসে দেখতে পেলাম যে প্লাস্টিক ব্যবহারটি গতকাল থেকে নিষিদ্ধ করা হয়েছে, সরকারি নির্দেশিকা জারি হয়েছে। তাতে অনেকটাই সচেতন ক্রেতা এবং বিক্রেতা। আপনারা জানেন যে এই বিশেষত বিকল্প যে ব্যবস্থা 75 মাইক্রনের ওপরে, মানে একবার ইউজড সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারটা নিষিদ্ধ হচ্ছে। তার যে প্লাস্টিকগুলো 75 মাইক্রনের ওপরে সেগুলো আপাতত ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেগুলোর দাম যেহেতু বেশি, বিক্রেতাদের বক্তব্য সেই দাম তারা ক্রেতাদের কাছ থেকে নিচ্ছেন। সেক্ষেত্রে অনেক ক্রেতা দাম দিতে অস্বীকার করছেন, আবার অনেক ক্রেতা মানে একদম বিনা বাক্য ব্যয় সেই দাম দিয়েই সেই ব্যাগটা নিচ্ছেন। বলছে যে শপিং মলে গেলে তো আমাদের ব্যাগ নিতেই হয়। তবে ধীরে ধীরে অভ্যেস বদলাবে। অনেকেই বাজার করতে ব্যাগ নিয়ে এসেছেন, তারা প্রত্যেকেই বলছেন যে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত, সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানায়। কারণ পরিবেশ দূষণ রোধে সিঙ্গেল ইউজ প্লাস্টিক 75 মাইক্রনের নিচে ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ অবশ্যই তারা করতে সচেষ্ট হবেন। তবে অনেকেরই মত যে বিকল্প কোনো ব্যবস্থা করলে, কাপড়ের ব্যাগ বা কাগজের ঠোঙা বা এই জাতীয় কোনো কিছু যেটা বায়োডিগ্রেডেবল, পরিবেশের সাথে মিশে যায়, সেই কিছুর ব্যবস্থা করলে তাহলে আরও সুবিধা হয়। তবে সচেতনতা লক্ষ্য করা গেল বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া। তবে বিক্রেতারা জানাচ্ছেন যে অনেকেই তবুও এখনো পর্যন্ত প্লাস্টিক দাবি করছে। যদি পুলিশ কড়া পদক্ষেপ নেয়, মুদিখানা দোকানদারেরাও জানালো যদি পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নেয়, নজরদারি রাখে, তাহলে বোধহয় এই সমস্যাটার আশু পরিবর্তন হবে। তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতাটা লক্ষ্য করলাম আমরা আজকে সোদপুর বাজার এবং সোদপুর সাইডিং বাজারে এসে। নজর থাকবে আমাদের এই খবরে। আমরা মাঝে মাঝে বিভিন্ন বাজার বা দোকান ভিজিট করব। আমরা দেখব যে মানুষের মধ্যে কতটা পরিবর্তন এলো, তারা কতটা স্বাগত জানাচ্ছে, কতটা সচেতন হবে। তাই আপনাদের এই বিষয়টাও জানতে হলে, পাশাপাশি বিভিন্ন খবরের আপডেট জানতে হলে নজর রাখুন 7 AVEC নিউজের পর্দায়। চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 AVEC নিউজ। জয় হিন্দ।